মানিকগঞ্জে কৃষি বিভাগের সহায়তায় আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ করেও স্বস্তি মিলছে না। ঘন ঘন লোডশেডিংয়ে বন্ধ হয়ে যাচ্ছে এয়ার ফ্লো মেশিন। এতে পচে নষ্ট হচ্ছে মন কেমন পেঁয়াজ। কৃষকদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 50 কোটি টাকা। পেঁয়াজ উৎপাদনে দেশের শীর্ষ জেলাগুলোর একটি মানিকগঞ্জ। এবার 8,078 হেক্টর জমিতে আবাদ হয়েছে পেঁয়াজ। উৎপাদিত 29,000 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণে 300 কৃষককে এয়ার ফ্লো মেশিন দিয়েছে কৃষি বিভাগ। ফলে আগের মাচা পদ্ধতির তুলনায় দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণের সুযোগ মিলেছে। কিন্তু গত 1 মাসের ঘন ঘন লোডশেডিংয়ে সে আশায় পড়েছে ভাটা। কৃষকদের দাবি, দিনে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বন্ধ থাকছে এয়ার ফ্লো মেশিন। ফলে সংরক্ষিত পেঁয়াজে ধরছে পচন। 15-20 দিন যাবত যে ধরনের বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে, এতে আমাদের প্রায় 200 মণ পেঁয়াজ পচে গেছে। এর মধ্যে এতদিন ভালোই ছিল, এই যে 300 মণ পেঁয়াজ থোয়া হয়েছে বিদ্যুতের কারণে আমাকে পিজ এখন পয়সা নিচের পক্ষে 100 মণ পিজ আমাকে পয়সা যাইব। আমি পেঁয়াজ সংরক্ষণ করলাম লাভের জন্য, কিন্তু পেঁয়াজ নষ্ট হওয়ার জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। এভাবে চলতে থাকলে জেলার কৃষকদের শত শত টন পেঁয়াজ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 50 কোটি টাকা। 300 মণ পেঁয়াজের ভিতরে আমার 70 থেকে 75 মণ পেঁয়াজ অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রত্যেকটা মেশিনে ম্যাক্সিমাম 100 মণ পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। তাতে যে বর্তমান বাজার মূল্য আমাদের 50 থেকে 60 কোটি টাকার মতো আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লোডশেডিং এর বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তবে কৃষি বিভাগ বলছে, সোলার প্যানেল সহ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার বিষয়ে ভাবা হচ্ছে। বিদ্যুতের বিষয়ে বা অন্য কোনো কারণে পেঁয়াজ সংরক্ষণের সমস্যা না হয়, সেই জন্য সোলার প্যানেলকে সংযুক্ত করা যায় কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা আশা করি সেটা যদি হয় তাহলে কৃষকদের জন্য ভালো হবে। কৃষক কষ্টের ফসল ঘরে তুললেও তা সংরক্ষণ করাই এখন বড় চ্যালেঞ্জ। দ্রুত বিদ্যুৎ সংকটের সমাধান কিংবা বিকল্প ব্যবস্থার দাবি তাদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।